এই স্লাইডটা একটু দেখুন, কি দারুণভাবে দুটো জিনিসকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে ফোকাসটা কিসের ওপর? ধর্ম, মন্দির, মসজিদ, জাতীয়তাবাদ, আর অন্যদিকে কোন বিষয়গুলো চাপা পড়ে যাচ্ছে? বেকারত্ব, আকাশ ছোঁয়া দাম, স্বাস্থ্য ব্যবস্থা। ভাষ্যটার মূল বক্তব্য হল এই প্রথমটাকে ব্যবহার করে দ্বিতীয়টাকে আড়াল করা হচ্ছে। শুধু তাই না, এই ভাষ্যটা আমাদের কয়েকটা পুরনো প্রতিশ্রুতির কথাও মনে করিয়ে দিচ্ছে। মনে আছে? বছরে 2 কোটি চাকরি, সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, তেলের দাম কন্ট্রোলে রাখা। কোথায় গেল সেগুলো? তাদের মতে এই বিভেদ তৈরির রাজনীতির ভিড়ে এসব কথাই হারিয়ে গেছে। আচ্ছা, এই যে মনোযোগটা সরিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে আসল ক্ষতিটা ঠিক কোথায় হচ্ছে? ভাষ্যটা বলছে এর ফলে আমরা 4-4টে বড় সংকটকে দেখেও দেখতে পাচ্ছি না। চলুন দেখি কি সেই সংকটগুলো। প্রথমেই আসছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের সংকট। দেখুন, আমফান, ইয়াসের মতো একের পর এক যে প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখছি, ভাষ্যটা বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ভয়ঙ্কর বাস্তবতার প্রমাণ যা দিন দিন বাড়ছে। আর এই ভাষ্যটা কিন্তু এগুলোকে শুধু প্রাকৃতিক দুর্যোগ বলে থেমে থাকছে না। তাদের মতে এর পেছনে আছে পলিসি ফেলিয়ার বা নীতিগত ব্যর্থতা। সুন্দরবন ডুবে যাচ্ছে, গরমকালে তাপ বাড়ছে, ফসল নষ্ট হচ্ছে। এর একটা বড় কারণ হিসেবে তারা বলছে রাজনৈতিক ফান্ডিংয়ের জন্য কর্পোরেট প্রজেক্টকে ছাড় দিয়ে বন কেটে ফেলা হচ্ছে। অথচ কোনো রাজনৈতিক দলের ইশতেহারে নাকি এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। পরিবেশের পর দ্বিতীয় সংকটটা হল স্বাস্থ্য। আমাদের কি কোভিড-19 মহামারীর কথা মনে আছে? সেই ভয়ঙ্কর দিনগুলো? ভাষ্যটা ঠিক সেই স্মৃতিটাই ফিরিয়ে এনে বলছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভবিষ্যতের জন্য মোটেই প্রস্তুত নয়। আর এখানেই একটা খুব জরুরি সায়েন্টিফিক পয়েন্ট তুলে ধরা হয়েছে। দেখুন, এই যে জুনোটিক ভাইরাস, মানে যে ভাইরাস পশুদের থেকে মানুষের শরীরে আসে, এর ঝুঁকি বাড়ছে কেন? কারণ আমরা জঙ্গল কেটে ফেলছি। ফলে বন্যপ্রাণীরা মানুষের কাছে আসতে বাধ্য হচ্ছে, আর নতুন নতুন রোগের জন্ম হচ্ছে। মানে পরিবেশ ধ্বংসের সাথে আমাদের স্বাস্থ্যের একটা সরাসরি যোগ আছে। ভাষ্যটা একটা টাইমলাইনও দেখাচ্ছে। দেখুন এখন কি হচ্ছে, বন উজাড়ের ফলে মানুষ আর বন্যপ্রাণী কাছাকাছি আসছে। এর ফলে খুব শীঘ্রই নতুন জুনোটিক ভাইরাস ছড়ানোর আশঙ্কা তৈরি হচ্ছে। আর ভবিষ্যতে বরফ গলে গেলে হাজার হাজার বছর ধরে চাপা থাকা প্রাচীন ভাইরাস বেরিয়ে আসতে পারে। মানে মহামারীর বিপদ কিন্তু মোটেই শেষ হয়নি। তৃতীয় সংকটটা হলো অর্থনীতি। তবে এখানে শুধু গরিবী নিয়ে কথা বলা হচ্ছে না, ফোকাসটা হলো ধনী আর গরিবের মধ্যকার বাড়তে থাকা ফারাকটার উপর। এই চার্টটা দেখুন, ভাষ্যটা বোঝাতে চাইছে যে একদিকে বড় বড় কর্পোরেটদের আয় বাড়ছে রকেটের গতিতে, আর অন্যদিকে গরিব বা মধ্যবিত্তের আয় প্রায় একই জায়গায় আটকে আছে। মানে ধনী আরও ধনী হচ্ছে, আর গরিবের টিকে থাকাই মুশকিল হয়ে পড়েছে। আর 4 নম্বর অর্থাৎ শেষ সংকটটা হল টেকনোলজি। ভাষ্যটা আমাদের ডিজিটাল দুনিয়ার বিপদগুলো নিয়ে সাবধান করছে, যেখানে টেকনোলজির অপব্যবহার আমাদের প্রাইভেসিকে শেষ করে দিচ্ছে। কিভাবে? দেখুন, আমাদের ব্যক্তিগত কথাবার্তায় নজরদারি চালানো হচ্ছে। ডিপ ফেক টেকনোলজি ব্যবহার করে যে কারোর সম্মানহানি করা হচ্ছে, আর আইটি সেলের মাধ্যমে ভুয়া খবর তো ছড়াচ্ছেই। ভাষ্যটার মতে এই সবকিছু ব্যবহার করা হচ্ছে মানুষের চিন্তাভাবনাকে কন্ট্রোল করার জন্য, যা আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য একটা বড়সড় বিপদ। তো এই 4টে বড় বড় সংকটের কথা বলার পর ভাষ্যটা কিন্তু শুধু সমস্যা দেখিয়েই থেমে থাকছে না। এবার আসছে সমাধানের পালা। ভোটার হিসেবে আমাদের কি করা উচিত সে ব্যাপারে একটা বেশ র্যাডিক্যাল আইডিয়া দেওয়া হচ্ছে। আর কি ভাষায় বলা হচ্ছে দেখুন, যখন কোনো নেতা আপনার কাছে ভোট চাইতে আসবে, তখন তার চোখে চোখ রাখুন, তার কলার ধরুন এবং জিজ্ঞাসা করুন। এটা কিন্তু আর পরামর্শ নয়, এটা সরাসরি জবাবদিহি চাওয়ার একটা ডাক। তো প্রশ্নটা হলো, কি জিজ্ঞেস করব আমরা? ভাষ্যটা আমাদের হাতে 3টে প্রশ্ন তুলে দিচ্ছে। যে কোনো নেতা ভোট চাইতেই এলে তাকে এই 3টে প্রশ্ন করতে হবে। 1. পরিবেশ রক্ষার জন্য আপনার প্ল্যান কি? 2. চাকরি আর আর্থিক বৈষম্য নিয়ে আপনার সায়েন্টিফিক পলিসিটা কি? আর 3. শিক্ষার স্বাস্থ্য খাতে আপনার বাজেট কত? আর এই প্রশ্নগুলোই আমাদের নিয়ে যাচ্ছে ভাষ্যটার ফাইনাল মেসেজের দিকে, আর সেটা হলো আমাদের পুরো রাজনীতির ধরনটাকেই বদলে ফেলার একটা ডাক। মানে আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। একদিকে আছে পুরনো রাজনীতি, যা আবেগ আর পরিচয়ের ওপর ভিত্তি করে চলে, যা বিভেদ তৈরি করে আর অন্ধ ভক্ত বানায়। আর অন্যদিকে আছে নতুন রাজনীতির দাবি, যা চলবে বিজ্ঞান আর ডেটার ওপর ভিত্তি করে, যেখানে নীতি আর বাজেটই হবে শেষ কথা, যা তৈরি করবে সচেতন নাগরিক। চয়েসটা আমাদের। কোনো মন্দির বা মসজিদ আপনাকে খাবার বা অক্সিজেন দেবে না, একটি সঠিক বিজ্ঞানভিত্তিক নীতিই তা দেবে।
এই একটা লাইনেই যেন পুরো ভিডিওটার সারমর্ম বলে দেয়া হয়েছে। মানে প্রতীকী রাজনীতি ছেড়ে এবার বাস্তবসম্মত জীবন বাঁচানোর রাজনীতির দিকে এগোতে হবে। শেষ পর্যন্ত ভাষ্যটার যুক্তি হল পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে একটা জিনিসের উপর, আর সেটা হলো একজন ভোটারের সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হলো নিজের ভবিষ্যৎ আর এই গ্রহের স্বাস্থ্যকে বাকি সবকিছুর ওপরে জায়গা দেওয়া। তো এই পুরো বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, প্রচলিত রাজনৈতিক আলোচনার বাইরে একটা নতুন প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নটা হলো, বিজ্ঞানভিত্তিক নীতির দাবি কি আধুনিক গণতন্ত্রে ভোটারদের জবাবদিহিতার আসল ভবিষ্যৎ? উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে।